মেয়ের হঠাৎ করেই শরীরটা খারাপ হয়েছে, তোমরা দেখছো মুখটা কেমন ফুলে গেছে। তো এই জন্য দুদিন কিন্তু আমি কোনো রকম ব্লগ দিতে পারছি না, মানে মনটা একদমই ভালো নেই। তো দেখো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে, তো মনটা খারাপ থাকলেও ওর সামনে কিন্তু সেটা প্রকাশ করছিলাম না। আমি একটু ওকে আর কি সাহস দিচ্ছিলাম যাতে ও মন খারাপ না করে বা ভয় না পায়। তো আয়নার সামনে গিয়ে নিজের মুখ দেখে ও নিজেও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। তো এই জন্য ওর বাবা বললো ডাক্তারের কাছে নিয়ে যাও, নাম লেখানো হয়েছিল। তো আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মেয়েকে। এই কদিন যে টুকটাক একটু ভিডিও করেছি সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করার মতন ইচ্ছে বা মনে জোর কোনোটাই ছিল না। তো এখন মেয়ে আপাতত অনেকটাই ভালো আছে, তো সেই জন্যই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কদিন ধরে কিন্তু আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছে, আর আমি কোনো রকম ব্লগ শেয়ার করিনি এই জন্যেই যে মেয়েটার শরীরটা ভালো নেই। তো ছোটো ছোটো যে কাজকর্মগুলো যেটুকু করেছি একটু একটু করে ক্লিপটা নিয়েছি তখনই, যখন দেখলাম মেয়ের শরীরটা একটু ভালো হতে শুরু করলো। তো দেখো আজকে কিন্তু আমার ছাদ থেকে এই রক্তকরবীর ডালগুলো নিয়ে এলাম, আর এইগুলো কাটিং করব। কারণ হচ্ছে বেশ মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে নাগাড়ে, আর এই সময় কিন্তু কাটিং করলে গাছগুলো ভালো হয়। তো মেয়ে জ্বর হয়েছিল, আর জ্বর থেকে কিন্তু ইনফেকশন হয়ে মুখটা ফুলেছিল, তো ডাক্তার ওষুধ দিয়েছে, এখন অনেকটাই ভালো আছে। তো সেই জন্যেই কিন্তু মনে হলো যাক আজকে একটু ব্লগটা শেয়ার করি, কারণ এটা আমার একটা কাজ কাজ হিসাবেই নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি এই যে অ্যালোভেরা জেল দিয়ে এই বালির মধ্যে কিন্তু লাগাচ্ছি একটা ওই থামস আপের বোতল কেটে নিই। এভাবে কিন্তু আমি কাটিংগুলো দিয়েই গাছ থেকে চারা তৈরি করি, মানে ডাল থেকে। আর আমার আত্মীয় পরিজনদের কিন্তু আমি দিই, তাদের বাড়ির থেকে যেমন আমি ডাল নিয়ে আসি তেমন তাদেরকে কিন্তু নতুন নতুন চারা বানিয়ে আমি এভাবে দিই। আর আমার এই কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগে। তো মেয়ের তো শুয়ে আছে ঘরে, আর আমিও টুকটাক কাজকর্ম করে নিচ্ছি। দেখো এগুলো কয়েকটা কৌটা, এই যে আইসক্রিমের কৌটা, তারপর এই যে জল খাওয়ার এই যে কাপের যে গ্লাসগুলো হয় ওইগুলোতেও কিন্তু দিয়ে দিয়েছি। আর এইরকমভাবে কিন্তু আমি এর আগেও কিন্তু কয়েকটা চারা বানিয়েছি, সে ধুতরার কাটিং ডাল এনে কিন্তু কাটিং থেকে চারা বেরিয়েছে, সেগুলোও কিন্তু লাগাবো। তবে ওই যে বললাম মেয়েটার শরীর ভালো নেই, খুব বেশি কাজ করছি না, টুকিটাকি যে কাজগুলো না করলেই নয় সেগুলো করলাম। তার মধ্যে হচ্ছে এই করবি ডালের কাটিংগুলো লাগালাম। তো অনেক গাছ আনা হয়েছে নার্সারি থেকে কয়েকটা, আর বানানোও হয়েছে, যেগুলো কিন্তু আমার লাগানোর দরকার, কিন্তু আমি এই মুহূর্তে লাগিয়ে উঠতে পারছি না, কারণ নিজের মন মানসিকতা শরীর কোনোটা ভালো নেই। তো দেখো বাগান থেকে কয়েকটা ভেন্ডি এনে ওখানে সিঁড়ির ওখানে রেখেছি, আর এই গাছগুলো লাগালাম। আর এখানে এই শেডের নিচে রেখে দিলাম, এই যে আমার দেখছো মর্নিং গ্লোরি গাছের ঝোপের নিচে রাখলাম, যাতে জলটা পাবে বৃষ্টির, কিন্তু রোদটা পাবে না, তাহলে কিন্তু গাছগুলো দ্রুত আর কি শিকড় ছাড়বে। আর এখানে দেখো ওই যে ধুতরা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, ওইটাও কিন্তু একটা রঙের কৌটার মধ্যে এভাবে লাগিয়েছি আমি। এভাবেই কিন্তু টুকটাক চারা বানিয়ে আমি আমার ছোট্ট বাগানটাকে একটু একটু করে বড় করার চেষ্টা করছি। তো দেখো এখানে কিন্তু এই যে ক্লিপগুলো দেখছো এগুলো কিন্তু মেয়ের শরীর খারাপ হওয়ার আগের ভিডিও, মানে এগুলো হচ্ছে সোমবারের ভিডিও, আর মঙ্গলবারে ছিল মেয়েদের স্কুল। তো মেয়ে আর স্কুলে যেতে পারেনি, বড় মেয়ে স্কুলে গেছে। আর এটা হচ্ছে আগের দিন একটু খেতে চেয়েছিল, ওরা মোমো বানিয়ে দেবো। তো আমার ননদের মেয়েও আছে, আমি বললাম তোরা কী খাবি, সন্ধ্যায় মোমো খাবি? তা বললে হ্যাঁ। তো আমি একটু ওদের জন্য মোমো বানাচ্ছিলাম, তখনও তো মেয়ে ভালো ছিল। তো ক্লিপগুলো তুলেছিলাম। দেখো এখানে ঝিরঝির করে কিন্তু একদম বাঁধাকপি কেটে নিয়েছি, চিকেনের সঙ্গে বাঁধাকপিটা দিয়ে কিন্তু আমি এই মোমোটা বানাবো। তো দেখো চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সত্যি কথা বলতে কি না, আমরা সমস্ত কাজকর্ম যা কিছু করি ওই বাচ্চাদের জন্যই করি। বাচ্চারা অসুস্থ থাকলে সত্যি কথা বলতে আমার মনে অতটাও জোর নেই যে মেয়ে অসুস্থ সেই অবস্থায় আমি ভিডিও শেয়ার করব, আমার পক্ষে হয়ে ওঠে না। আমি ভীষণ নরম মনের মানুষ, আমি অল্পেতেই যেমন আনন্দ পাই সেই রকম অল্পতেই কিন্তু আমি দুঃখ পাই, বা আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আর এই জন্যে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভীষণ বকুনি দেয় যে তুমি অল্পতেই এতটা কাহিল হয়ে পড়ো, তাহলে কি করে হবে। তো সেই জন্যই যাই হোক, আমি তো ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো ক্লিপগুলো ছিল, আজকে ভাবলাম চলো মেয়ে তো প্রায় সুস্থ হয়েই গেছে, এখন একটু আমি ভিডিওটাকে শেয়ার করি। তো এতদিন মেয়ের পাশেই বসেছিলাম সারাক্ষণ, ওকে খাইয়ে দেওয়া, ওকে স্নান করানো, ওর সঙ্গে গল্প করা, মানে বাচ্চা অসুস্থ হলে তার মনটা তো খারাপ হয়ে যায়, সেই সবগুলো ওকে সময় দিতে গিয়ে আমি কিন্তু আর এই ভিডিও করার সময় হয়ে ওঠেনি আমার, সত্যি কথা বলতে মন চাইছিল না। তো দেখো এই যে মোমোগুলো কিন্তু ফ্রাই করেছিলাম, এইরকম স্টিম করলেও হয়, কিন্তু আসলে আমার ননদের মেয়ে আর ননদরাও কিন্তু বেরিয়ে যাবে আজকেই সন্ধ্যায়। তো ওই জন্যে আমি কিন্তু এই যে একটু তাড়াহুড়ো করে ভাবলাম ভেজে দিই, ভাজলে একটু কম সময় লাগবে। তো এইভাবে খেতেও অনেক ভালো লাগে, বাচ্চারাও অনেক খুশি হয় এভাবে ভেজে দিলে, আমার মেয়েরা তো ভীষণ খুশি হয়। আর এইভাবে মোমোটা বানালে সত্যি কথা বলতে খেতেও দারুণ লাগে। তবে আমি কিন্তু ময়দা দিয়ে না, আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি। প্রথমত ময়দা বাড়িতে ছিল না, আর দ্বিতীয়ত হচ্ছে আটা দিয়ে বানালে এটা একটু তুলনামূলকভাবে হেলদি হয়, তো সেই জন্যেই কিন্তু এটা করেছি। তো দেখো উপর দিয়ে একটু সস আর এই যে পেঁয়াজ আর শশা কুচি দিলাম, দিয়ে এবার এটাকে দিয়ে আসবো ননদের মেয়েকে। আর তারপর আমি কিন্তু মেয়েদের জন্য এই যে বানিয়ে নিয়েছি
মেয়ের জন্য নিয়ে এসেছি, মেয়েদের জন্য এই যে এটা নিয়ে এসেছি, এটা দেবো, আর ওদেরকে দুটো দুটো করে দেবো, আর আমি কিন্তু একটা খাবো। মোমোগুলো বেশ বড় হয়েছে, আর স্যালাড দিয়ে খেলে, দুটো করে খেলে ওদের পেটটা বেশ ভরে যাবে। তো দেখো মেয়েরা কত খুশি হয়েছে। এই দেখো ছোটো মেয়ে কত খুশি খুশি মনে খাচ্ছিল। আর তারপরে কিন্তু এই যে দেখো আমিও খেয়ে নিলাম একটা, আর সঙ্গে একটু চাও বানিয়ে নিয়ে এসেছি। বাচ্চারা অসুস্থ হলে ওই যেটা বললাম না, মায়েদের এত চিন্তা হয়, আর সবসময় কিন্তু মনে হয় খারাপটাই চিন্তা হয়। আমার তো ওইরকমই হয়, সবসময় দুশ্চিন্তা করি অকারণে। তো দেখো এখানে এই যে কিন্তু আমি তারপরে মোচা বাছতে শুরু করেছি, কারণ মা আগে মোচা দিয়ে গিয়েছিলো দুদিন আগে। মোচাটা আমি এখন যদি না বাছি তো মেয়েদের বললাম, বাবা তোমরা এবার একটু পড়াশোনা করো, আর আমি পাশে বসে এগুলো করছি। আমি কিন্তু বিছনার উপর বসে কাজগুলো করছি কুলোর উপর নিয়ে, কারণ হচ্ছে আমার মেয়েদেরকে আমার পড়াতে হয়। সন্ধ্যা হলে কিন্তু আমি ওদেরকে পড়াতে নিয়ে বসি, আর আমার সংসারে কাজকর্মগুলো আমার কিন্তু সবার আগে। বাচ্চাদের পড়াশোনা করানো এটা কিন্তু আমার সবচেয়ে বড় দায়িত্ব, আর সেটা কিন্তু আমি চেষ্টা করি সুন্দরভাবে পালন করতে। তো সেই জন্যই কিন্তু খাটের উপরেই বসেছি। তো দেখো এইটা কিন্তু পরের দিন সকালবেলায় কিন্তু ওদেরকে আজকে বানিয়ে দেবো হচ্ছে চিকেন রোল। তো দেখো সেই একটু চিকেন ছিল, সেটাকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু এখন আমি ওদেরকে রোল বানিয়ে দিচ্ছি। আর যে মানে কলা মোচাটা মানে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাও কিন্তু আজকে সকালে রান্না করব। তো ওদেরকে প্রথমে একটুখানি সকালে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, তারপরে কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করব। এখানে দেখো চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু পুরের জন্য আমি এই দেখো রুটিটা ভেজে নিয়েছি। এবার কিন্তু পুর এরকমভাবে দিয়ে তারপর রোলটা বানিয়ে দেবো। তার সঙ্গে একটু স্যালাড আর কেটে নিয়েছি, স্যালাড দিয়ে ওই একটু সস দিয়ে দেবো ওদেরকে। একটা রুটি এরকমভাবে বানিয়ে একটু পুর দিয়ে দিলে না ওদের পেটটা সকালবেলা ভরে যাবে একটা করে এরকম চিকেন রোল খেলে। আর আমরাও কিছু একটা সেদ্ধ খেয়ে নেবো ভাত একটু, তারপর দুপুরের দিকে কিন্তু রান্নাবান্না করব। কারণ হচ্ছে সকালবেলা মেয়েরা এই সময় স্কুলে যায়, তো ওদের এই সময়টায় ওদের একটু ভারী খাবার দিই। আমরা কিন্তু এগুলো খাবো না, ওর বাবা আর আমি কিন্তু একটু ভাত খাবো। তো দেখো দুই মেয়ের জন্য কিন্তু আমি দুটো বানিয়েছি। বড় মেয়ে এইভাবে রুটির মতো করে খাবে, আর ছোটো মেয়ে তো রোলের মতো করে খেলো। তো আমার তো দুই মেয়ে, তো দুজনকেই কিন্তু দিতে হয় দুই রকমভাবে। দুজনে কিন্তু একই রকমভাবে দিলে হয় না, দুজন সবসময় দুই রকমভাবে খাওয়ার চেষ্টা করে, সে যে কোনো জিনিসই হোক না কেন। একজন যদি এইভাবে খায় তো আরেকজন ওইভাবে, মানে এটা আমার বাড়িতে চলতে থাকে। তো দেখো এই যে আমরা কী খাচ্ছি তোমাদেরকে শেয়ার করি। আমি তোমার দাদা বললো তুমি ডিম সিদ্ধ খাও, তো ডিমটা সিদ্ধ খাবো ভাবি, কিন্তু আমার মনেই থাকে না ডিম সিদ্ধ খাওয়ার কথা। তো তোমার দাদা বললো ডিমটা সেদ্ধ খেতে হবে, তো আমি এই যে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি, আর তার সঙ্গে নিয়ে এসেছি একটু ছোলা, কাঁচা ছোলা, আর তার সঙ্গে কিন্তু ওই যে একটা রুটি আমরা দুজনে ভাগ করে খাবো। তো বাবা বললো এখন আর ভাত করতে হবে না, এইগুলোই খেয়ে নিই আমরা, তারপর তুমি একটু ধীরে সুস্থে রান্না করতে পারবে। তো ওই জন্য আজকে আর ভাতটা করলাম না, আজকে এই যে ডিম সেদ্ধ দিয়ে কিন্তু আমরা খাচ্ছি, একটু ছোলা ডিম সেদ্ধ আর একটু রুটি, একটা রুটি আমরা দুজনে ভাগ করে খাবো। তো এটা খেলে সকালে খিদেটা মিটে যাবে। তো তারপরে কিন্তু আমি রান্নাবান্না করতে যাব। চা তো আমি একাই নিয়েছি, কারণ তোমার দাদা চা খায় না। আর এদিকে টোকোর মতো করে দেখো এই যে খাচ্ছি এটা আমি আর তোমার দাদা এখান থেকে হাফ হাফ করে। তো দেখো মেয়ে এত বড় একটা রুটি হলে ওর কিন্তু পেটটা পুরো ভরে যাবে। তখনও আমি জানতাম না যে হঠাৎ করে মেয়ে অসুস্থ হবে। হ্যাঁ, দুদিন আগে জ্বর হয়েছিল, আর পিসির মেয়ের সঙ্গে একটু বৃষ্টিতে ভিজেও ছিল, তো সেই জন্যই কিন্তু মেয়ের জ্বর ছিল। কিন্তু জ্বরটা ভেতরে ভেতরে ছিল, সেরে গেছিলো মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে জ্বরটা ছিল। আর ওই যে বৃষ্টিতে ভেজার কারণেই কিন্তু মেয়েটার হঠাৎ করে সোমবার রাত্রে, মানে মঙ্গলবার ভোরবেলায় কিন্তু ওর মুখটা ফুলে গেল ওরকমভাবে। আর এত ভয় পেয়ে গেলাম আমি যে কি বলবো। তখন দেখো মেয়ে পুরো সুস্থ ছিল। তো ওই জন্যে কিন্তু ও আর স্কুলে যেতে পারলো না মঙ্গলবারে, ওর দিদি স্কুলে গেছে। আর আজকে তো আমি শুক্রবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন কিন্তু মেয়ের শরীরটা ভীষণই আর কি ভীষণ খারাপ না, মানে বেশ খারাপ ছিল, মুখটা ফুলে ছিল, একটু একটু করে কমেছিল। তো ডাক্তার বলেছিল ইনফেকশন, ভয়ের কিছু নেই, কমে যাবে, 4-5 দিন সময় লাগবে। তো মেয়ে স্কুলেও যেতে পারেনি, আজকে পরীক্ষা ছিল 5 মার্কের, ওদের ক্লাস টেস্ট ছিল, সেটাও কিন্তু দেওয়া হয়নি। ওর বাবা বলো দরকার নেই, শরীরটা আগে, তারপরে কিন্তু বাচ্চা পড়াশোনা। তো ওই জন্য দেখো ওদেরকে আর বড় মেয়ে যাচ্ছে স্কুলে, ছোটো মেয়ে কিন্তু যায়নি, আর ওকে সোমবারে স্কুলে পাঠাবো। তো এদিকে আমার বাগানে দেখো প্রচুর কুমড়ো না, এবার হচ্ছে লাউ হয়েছে, আর উচ্ছেও বেশ কিছু হয়েছে। তো এই সবজি তো একটু টুকটাক কেটে নিয়ে যাচ্ছি, আর সেইগুলো টুকটাক শেয়ার করছি। সংসারে কাজকর্ম ওই যেটুকু না করলে নয় সেইটুকুই করেছি। সত্যি কথা বলতে একদিন কোনো কাজে মন বসছে না, কারণ ওই যে বাচ্চা অসুস্থ থাকলে কোনো কাজ করতে কিন্তু মনে সেই জোর পাওয়া যায় না, মানে মনের মনোবলটা ভেঙে যায়। তো দেখো এখানে বেশ কিছু কিন্তু উচ্ছে হয়েছে, আর উচ্ছেগুলো নেব, নিয়ে গিয়ে কিন্তু সেদ্ধ দেব। এদিকে কিন্তু বেশ কিছু উচ্ছে হয়েছে এখানে। তো
ছাদে আর কি যত্নআত্তি করা হচ্ছে না সেই মতো, ওই যেটুকু না করলেই নয় সেটুকুই করছি। প্রচুর প্রচুর সময় দরকার ছাদে দেওয়ার। আগে তো প্রচণ্ড গরমের মধ্যে ভেবেছি গরমের মধ্যে কি করে কাজ করব, একটু বর্ষা হোক, আর এখন বর্ষাতে এত বেশি সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন ভাবছি বৃষ্টি হচ্ছে জলে ভিজলে আমারও কেন আবার মেয়ের মতো অসুস্থ হয়ে মানে জ্বর হয়, অসুস্থ হয়ে পড়ি, তখন আর কি কাকে দেখবে, এই ভেবে কিন্তু ছাদে সেভাবে কাজকর্ম করা আমার হয়ে উঠছে না। তো উচ্ছে গাছগুলোকে দেখো কিন্তু বেশ কয়েকটা উচ্ছে হয়েছে, সেগুলো খুঁটে খুঁজে বেছে নিলাম, এগুলো রান্না করব। তো এদিকে কিন্তু লাউও নিয়ে নেবো একটা, লাউগুলো বেশ বড় হচ্ছে, আর অনেক দিন ধরে লাউগুলো হচ্ছে তো সাইজটা কিন্তু আগের তুলনায় একটু ছোট হয়ে গেছে। তো দেখো এই দুটো লাউ কাটলাম, এই দুটো লাউ কিন্তু ননদদের দেবো, আর তারপরে কিন্তু আমি রান্নাবান্না শুরু করব। তো এদিকে দেখো সেই যে মোচাটা ছিল, সেই মোচাটা কিন্তু আমি এই যে এখানে ভাপিয়ে নিয়েছি হলুদ জলে ভাপিয়ে নিলে কালো ভাবটা কেটে যায়। দেখো এই জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা ঠান্ডা হয়ে গেছে, আর এই ঠান্ডা হলে এই জলটা কিন্তু দিয়ে দেবো গাছের গোড়ায়। তো দেখো এই কত সুন্দর আর কি ইয়ে হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি অনেকক্ষণ, আর এখন কিন্তু এটা রান্না করব। আর এই জলটা কিন্তু দেখো ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু গাছের গোড়াতে দিই আমি, তাহলে কী হয় জানো তো, গাছগুলো পুষ্টি পায়। তো আমি এই যে দেখো এখন মোচাটাকে এইভাবে রান্না করছি, আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু ছোলাও একটু ভিজিয়ে রেখেছিলাম, যে ছোলাটা সেই ছোলা দিয়ে কিন্তু রান্না করব। এইভাবে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এদিকে তোমার দাদা বাজার থেকে নিয়ে এসছে মাছ, তো মাছগুলোও কাটবো, ওইগুলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো কাটবো। তো দেখো এখানে আমি ভাবলাম যে মাছগুলো কেটে নিই, মাছটা কেটেই কিন্তু আমি এই যে আবার দেখো রান্নাটা করতে এসেছি, মাছ কেটে বাকি সবগুলোকে কিন্তু ফ্রিজে দিয়ে দিয়েছি, আর 2-3 টুকরো রেখেছি, এখন রান্না করব। তো মোচাটাকে আমি এবার বসিয়ে দিচ্ছি। দেখো জিরে ফোড়ন দিয়েছি, আদা দিয়েছি থেতো করে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, ওর মধ্যে দিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছ যে ছোলাটাকে ভেজে দিয়েছিলাম সেটা কিন্তু দিলাম, সঙ্গে দিলাম লবণ হলুদ, আর তার সঙ্গে দিলাম হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দেবো। তারপরে কিন্তু এর ভিতরে দেখো এই যে মোচা আর সঙ্গে আলুটাও দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা কিন্তু এবার আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরেকটু লবণ আর একটু হলুদ অ্যাড করলাম এর সঙ্গে নিয়ে, কিন্তু এবার আমি এটাকে চাপা দিয়ে তারপরে কিন্তু একটু নরম হতে দেবো। রান্নাটা এইভাবেই হবে, একটু কম আঁচে দিয়ে ঢাকা দিয়ে তারপর কিন্তু এটাকে নরম করে নেব। আর এইভাবে কিন্তু বেশ একটু তারপর খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলোকে যখন এর সঙ্গে মিশিয়ে নেব, ম্যাশ করে নেব, তারপরে কিন্তু রান্নাটা বেশ একটু শেষ হওয়ার মুখে তখন কিন্তু একটু দেব ঘি আর একটু কিন্তু চিনি, এটা দিয়েই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি তুলে নেব। তো দেখো এবার কিন্তু আমি ওই যে জলটা ঠান্ডা জলটাও কিন্তু এই দেখো সমস্ত গাছের গোড়ায় অল্প অল্প করে দিচ্ছি। এইভাবে দিলে দেখেছি গাছগুলো বেশ সুন্দর আর কি হয়, আর কোনো রকম জৈব সার এইভাবেই দিলেই রাসায়নিক সারের প্রয়োজন হয় না। তো এইদিকে দেখো অন্য সমস্ত ফুল গাছেও কিন্তু একটু একটু করে এই জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন, তো আমি কিন্তু এগুলো ফেলি না, আগে এক সময় ফেলে দিতাম কিন্তু এখন আর ফেলি না, গাছের গোড়ায় কিন্তু এগুলো প্রয়োগ করি। তো এদিকে কিন্তু দেখো বিকালবেলায় আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর সেভাবে ভিডিও করিনি। বিকালবেলায় এই যে ওর বাবা এনেছিল বিস্কিট, সেটাই কিন্তু আমি এই যে কৌটায় তুলে রাখছি এখন। আর বাচ্চাদের জন্য না একটু বিস্কিট এটা সেটা এনে রাখলে কি অনেক সময় ওদের হালকা খিদে পায়, তখন একটা দুটো করে খেয়ে একটু জল খেলে কিন্তু ওদের খিদেটা কিন্তু মিটে যায়। তো দেখো এই বিস্কিটগুলো এনেছে ডাইজেস্টিভ বিস্কুট, আর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে আমার পছন্দ হয় না, কেন খেলে না আমার মুখটা টক হয়ে যায়, মানে অ্যাসিডিটির সমস্যা হয় আর কি, সেই জন্যেই কিন্তু আর এগুলো আমি খুব একটা খাই না। ওই মেয়েদের জন্য এনেছে, ওরা মাঝে মাঝে সন্ধ্যাবেলায় বিকালে একটু খিদে পেলে তখন ওরা খায়। তো মেয়ে কিন্তু এখন অনেকটাই ভালো আছে, আর ডাক্তার মাত্র একটাই অ্যান্টিবায়োটিক দিয়েছিল, অন্য কোনো ওষুধ দেয়নি, বলেছে আবার সেরে গেলে একটু পরীক্ষা করে নেবে। তো এদিকে চা বানিয়েছি, তো আমি হাফ নিলাম। আর এদিকে দেখো মেয়ের মুখটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে। তো আজকে হচ্ছে এই যে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও দেখছো, মানে গতকালের ভিডিও। দেখো মেয়ের মুখটা অনেকটাই ঠিক হয়ে গেছে 3 দিনের মধ্যে, কিন্তু ও প্রচণ্ড দুর্বল আছে, শরীরটা ওর ভালো লাগছে না। তো এই যে খাওয়া দাওয়ার পর রাত্রে এই যে এখন ওষুধ খাওয়াচ্ছি, তো এই হচ্ছে এখন মেয়ের শরীরের অবস্থা ভালোই আছে বেশ, ঠাকুর বলে এই যাত্রায় কিন্তু সহজেই সুস্থ হয়ে গেল। তো দেখো ওষুধটা খেতে গিয়ে অসুবিধা হচ্ছিল, তো আমি ওকে ওষুধটা বললাম বাবা খেয়ে নাও, তো খেয়ে নিল। আর এইদিকে দেখো মানে এখন আমার মনটা বেশ ভালো আছে, যে যা খুব একটা অসুবিধা হয়নি, ঈশ্বরের কৃপায় অল্পেই সুস্থ হয়ে গেছে মেয়ে। তো এই যে আশা করছি আবার আমরা কাজে ঠিকঠাক করে ফিরবো, মানে আমারও কাজে মন বসবে, আর মেয়েও কিন্তু সুস্থ হয়ে যাবে, ওকেও স্কুলে পাঠাবো। তো বাচ্চারা সুস্থ হলে তখন কিন্তু কাজে ফেরা হয়। তো আমিও আবার কাজে ফিরছি। চলো বন্ধুরা, নেক্সট ভিডিও আসছে, আশা করছি ঠিকঠাক ভিডিও দিতে পারবো।